নমস্কার, চলে এলাম তোমাদের কাছে। নতুন বছর, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা যারা, তাদের কাছেও একটা চ্যালেঞ্জ এটা। কারণ এবছর ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টের যে এইচএসের যে সিলেবাস সেটা পরিবর্তন হয়েছে, এমনকি এইচএস পরীক্ষা মানে এক্সামিনেশনের স্টাইল সেটাও চেঞ্জ হয়েছে, অর্থাৎ সেমিস্টার বেসিস। তোমরা যারা সেম 4-এ এই আগামী ফেব্রুয়ারি মাসের 25 তারিখে ইকোনমিক্স পরীক্ষা দিতে চাইছো বা বসতে চাইছো, তাদের জন্য আমি আসলাম। আমাদের এখন মূল সমস্যাটা কোথায় বলো তো? সিলেবাসটা নতুন, পুরনো আগের বছর কোনো কিছু পাচ্ছ না, যার উপর বিশেষ নির্ভর করে তোমরা নিজেদেরকে তৈরি করতে পারো, অর্থাৎ সাজেশন টাইপের। ভয় পেও না, আমি আছি। আমি এখানে 2 নম্বর, 4 নম্বর এবং 6 নম্বর এই নম্বরের ভিত্তিতে যে 40 নম্বরের এক্সাম পেপারটা তৈরি হবে, তার কিছু সাজেস্টিভ কোশ্চেন আমি দেওয়ার চেষ্টা করব এবং আমার বিগত 30-32 বছরের এই সাজেশন দেওয়ার অভিজ্ঞতার ভিত্তিতে আশা রাখি তোমরা সফল হবেই। সেই জায়গা থেকে এবার স্ক্রিনের দিকে নজর রাখো। প্রথমেই আমি 2 নম্বরের প্রশ্নগুলো একের পর এক বলতে থাকবো, তোমরা নোট ডাউন করবে, ঠিক আছে? প্রথম প্রশ্ন যেটা 2 নম্বরের, সরকারের আয়ের বিভিন্ন উৎস কি কি? 2, প্রগতিশীল কর ব্যবস্থায় বিপক্ষে এবং পক্ষে 2টি করে যুক্তি দাও। 3, প্রত্যক্ষ ও পরোক্ষ করের পক্ষে এবং বিপক্ষে 2টি করে সুফল এবং কুফল উল্লেখ করো। 4, ফিসক্যাল ঘাটতির সংজ্ঞা দাও। 5, সরকারি ঋণ কাকে বলে? 6, সরকারের রাজস্ব খাতে ব্যয় বলতে কি বোঝো? 7, জিএসটিতে কম্পোজিশন স্কিম কি? 8, সরকারের বাজেটে রেভিনিউ ঘাটতির সংজ্ঞা দাও। 9, 1991 সালে গৃহীত নয়া অর্থনৈতিক নীতিতে শিল্প লাইসেন্সিং ব্যবস্থায় কি পরিবর্তন আনা হয়েছে? 10, আভ্যন্তরীণ ঋণ ও বাহ্যিক ঋণের সংজ্ঞা দাও বা পার্থক্য কী? 11, প্রাথমিক ঘাটতি কাকে বলে? 12, অন্তর্ভুক্তিমূলক প্রসার বলতে কী বোঝো? 13, ডাব্লিউটিও গঠনের পর ভারত যে সকল সুবিধাগুলি ভোগ করছে তার মধ্যে 2টি উল্লেখ করো। 14, দারিদ্র্য রেখা বা পভার্টি লাইন কাকে বলে? 15, পরিবেশের অবনমন কাকে বলে? 16, ভারতের বিশেষায়ন প্রক্রিয়ার 2টি সুফল ও 2টি কুফল উল্লেখ করো। 17, অন্তর্মুখী বাণিজ্য কৌশল বলতে কী বোঝো? 18, লোরেঞ্জ রেখা কি? 19, দারিদ্র্যের ফাঁক বা পভার্টি গ্যাপ ধারণাটি উল্লেখ করো। 20, মঞ্জেরা মানে MGNREGA এবং শেপআপ SEPUP সবগুলো ক্যাপিটালে, এর পুরো কথা উল্লেখ করো। 21, ভারতে জিএসটি প্রচলনের 2টি প্রধান উদ্দেশ্য উল্লেখ করো। তোমাদেরকে এই 2 নম্বরের 6টি কোশ্চেন উত্তর তোমাদের দিতে হবে। আমি তোমাদের সম্ভাব্য 21টি কোশ্চেন দিলাম, আশা রাখি এর মধ্যে তোমরা কমন পাবে। অবশ্যই কমন করো কতখানি তোমরা উপকার পেলে। আর এবার এইচএস দিচ্ছ, পরবর্তী সময় তোমার কলেজে পদার্পণ ঘটবে, তাই নতুনভাবে আবার ইকোনমিক্সের সিলেবাস শুরু হবে, যার অলরেডি আমি শুরু করে দিয়েছি আমার এই চ্যানেলে প্রাথমিকভাবে বিভিন্ন ভিডিওর মাধ্যমে। তাই পরীক্ষার পরপরই নতুনভাবে ইকোনমিক্সকে বুঝে কলেজে ঢুকে ভালো রেজাল্ট করতে গেলে আমার এই ভিডিওগুলো অবশ্যই দেখবে। যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করবে এবং লাইক দেবে, কমেন্ট করবে। কি তাহলে আশা রাখি নিশ্চয়ই 2 নম্বরের প্রশ্নগুলো নোট ডাউন করেছো এবং ভালোভাবে এগুলো মুখস্থ করো, এক্সামকে প্রিপেয়ার করো।